আবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। নতুন করে দানা বেঁধেছে নিম্নচাপ দুর্যোগ চলবে উত্তরবঙ্গে এবং দীর্ঘ 7 দিন ধরে চলবে এই নিম্নচাপ। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে রাজ্যে অত্যন্ত সক্রিয় রয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প তা প্রচুর পরিমাণে কিন্তু স্থলভাগে প্রবেশ করেছে এবং অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে বৃষ্টির মতো। এবং সেই জন্য কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং বিভিন্ন যে জেলাগুলি রয়েছে তাতে কিন্তু প্রবল বর্ষণ শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। এতে যে দক্ষিণবঙ্গের যে ভারী বৃষ্টি হতে পারে টানা 7 দিন ধরে, এমনটা পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগর থেকে যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যে বক্ররেখা বিকাশের শিকড় হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অঞ্চলটি 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয় থাকার ফলে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলপথে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার এবং শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবারের জন্য এই জেলাগুলি সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ভারী অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার, সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং রবিবার সেই সঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারেও কিন্তু আপাতত যে দুর্যোগ সেটি কিন্তু প্রভাব দেখা যাবে।